হয়ে গেছে মানে মেয়েটা মশার মতো হয়ে গেছে। পাড়া দিয়ে দিয়েছে। আমি সালাদ খাবো, রেসিপি বলছি ঠিক আছে। হলুদ গুলো খুব সুন্দর ইয়ে লাগছে আমার। বাইরে কি ঠান্ডা গাইস। Hey guys, welcome back to my channel. তোমরা আছো ব্লগি রাহুল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, আমরাও খুব ভালো আছি। তো দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, রাত থেকে বৃষ্টি আসছে বাইরে, প্রচন্ড বৃষ্টি। তো মানে পুরো রাত 3টার দিকে উঠেছিলাম, দেখছি বৃষ্টি পড়ছে তখনও। এখন বাজে প্রায় 9টা বেজে গেছে। যাই হোক আজকে সব কাজ কমপ্লিট করে দিয়েছে সকাল সকাল। তো হে গাইস, ফ্রেশ হয়ে নিয়েছি। এই যে দেখো তখন থেকে আমাকে চিৎকার করছে, খাবে না খাবে না খাবে না, খিদা পেয়ে গেছে মানে মেয়েটা। চলো চলো আনো, চলো চলো। ছোট বাচ্চা এসব পারে না। সকালে গালি খেয়ে খেয়ে উঠছে, কি কষ্ট ছেলের। আবার সন্ন্যাসীর মতো বসে আছে, দেখুন এরকম বসে আছে। গাইস পুরো রাত জেগে থাকে গাইস, তা আমি সকালে উঠতে পারে না। এই যে দেখো কুয়াশার মতো হয়ে গেছে এই কষ্ট। যেখানে লাগিয়েছে মনে। আচ্ছা আমি ভয় পাচ্ছি। কে চালায় পাড়া দিয়ে দিয়েছে। আরে বুঝতে পেরেছি, লক্ষ্যই করিনি। ওই যে ছুটলো মনে হয়, ওই যে। এখন বর্ষা না, এখন হলো কি বলবো, বাড়ির দিকে উঠে আসে। দেখি আমি এখন তো মানে কেঁচোতে এইদিকে ইয়ে হচ্ছে। কেঁচোতে ইয়ে করছে, 2 দিন পরে ওই যে ছোট ছোট দেওয়ালে লেগে থাকে, ভালো লাগে না দেখতে। ওসবও ইয়ে হতে থাকবে। স্নেল, হ্যাঁ। তাহলে যে এবার যদি দেওয়ালে এই যে বাইরে ঘুরে বেড়ায় না, তাহলে তোমার মুখে লাগাই দেবো। একটা খাবে, কিছু একটা হবে। আর ওটা অনেক কিছু কেমিক্যালও দেওয়া হয় মনে হয়। না গাইস, বুদ্ধিটা খারাপ বলো, আমি যেটা বললাম। কি সুন্দর বাইরে বেরোবে, মুখে লাগাই দেবো, এবং পুরো ঘুষে নেবে, হয়ে গেল একদম। ডেলি তো একটা একটা পাবোই আমি নতুন নতুন। কোথায়? ওদের বাড়ি এখানেই আছে কেঁচোগুলা। চলো 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 ঘরে চলো। আচ্ছা কাঁঠাল রান্না হবে, টেস্টি টেস্টি। এই দেখো গাইস, এটা আমার সোনাই দিয়েছিল আমাকে। হ্যাপি বার্থডে সোনাই করে আমাকে দিয়েছিল বার্থডেতে। জন্মদিনে। হ্যাপি বার্থডে লেখা আছে মানে জন্মদিন, ওটা সবাই বুঝেছে। ও আচ্ছা, সরি গাইস, আমি নিজেই বোকা ছিলাম। রিলেশন হলে পরের মাসেই ওর বার্থডে ছিল। কত আমি সালাদ খাবো। হ্যাঁ, টাইম দেখে আমি পটিয়েছি বলো। হ্যাঁ, কিন্তু ও কিন্তু আমাকে প্রপোজ করেছিল, আমি না। আমি তো ভুল বলেছি। আমি প্রপোজ করিনি তো, ও করছিল। আমার কাছে মেসেঞ্জারে এখনো ইয়েগুলো আছে, মেসেঞ্জারে ইয়ে করেছিল। ক্লিনিক প্লাস কেন বলে একটা, তো আমিও ভুলে গেছি। আমি ভুলে গেছি তো। হ্যাপি বার্থডে সোনাই। আমারটা ভেঙে দিয়েছে গুড্ডু। হ্যাঁ সেটাই বলি, আমি ভাঙিনি। না তুমি বললে ভেঙে দিয়েছে আমারটা। এই দেখো আমি হচ্ছে রেসিপি বলছি ঠিক আছে। রেসিপি মানে কি কি লাগে, এই দেখো একটা ব্রেড নিবা এরকম সাইজে, তারপর এরকম মেয়োনিজ নিবা, তারপর এরকম পিনাট বাটার নিবা, হ্যাঁ তারপর হচ্ছে এই জেলিটা নিবা ঠিক আছে। তারপর এরকম একটা চামচ নিবা, এরকম একটা প্লেট নিবা, তার মধ্যে এরকম করে রাখবা। দেখি 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 দেখি, তুমি তো এরকম একটা পেট বলতে ভুলে গেছো। হ্যাঁ এরকম পেট না হলে তো হবেই না গাইস, একদম। খাই। হ্যাঁ ডেলিভারি আসছিল ঠিক আছে। ডেলিভারি মানে কিসের বলতো, আগের দিনে আসছিল এটা। এই দেখো বৃষ্টিতে আনছে, একদম ইয়ে হয়ে গেছে, এটা ট্রাইপড হয় গাইস। তো আগের দিন আসলে আমি একটা ছবি দিয়ে দেবো ঠিক আছে। আগের দিন আসলে আমার এত বাজে অবস্থায় আসছিল, মানে ওটাকে আমি রিপ্লেস করে এটা ইয়ে করলাম, আবার অর্ডার করেছিলাম, তো আজকে ঢুকে গেছে এটা। এই দেখো ট্রাইপড দিয়ে বলে এখনো স্নানে যায়নি। খুব সুন্দর। আগের দিন এগুলো কিচ্ছু আসেনি, এই যে ছবিটা দেখলে নিশ্চয়ই। এই দেখো সুন্দর, আর হলুদ গুলো খুব সুন্দর ইয়ে লাগছে আমার, হাইটটা খুব সুন্দর। পাগলের মতো ঘুরছে যে। মিনি ট্রাইপড। ওটা একটা, এটা একটা, এটা একটা। আর তুমি একটা, তুমিও তো ট্রাইপড, তুমিও তো ট্রাইপড তাই না? তো ট্রাইপড না, ও ধরে থাকে মোবাইল লাগে, আমিও ট্রাইপড। তোমরা এভাবে আমাদের সাপোর্ট করতে থাকবে ঠিক আছে, তারপর আমাদের আরো ট্রাইপড। তোমরা সাপোর্ট করলেও ট্রাইপড কিনবে গাইস, বাড়িতে অনেক ট্রাইপড রাখবে।
এরকম তোমার স্নান হয়ে গেছে? দেখো গাইস কত সুন্দর লাগছে দেখতে মেয়েটাকে। ওয়াও, এটা আমার বউ গাইস, ঠিক আছে? এই দেখো গাইস নাকে কি সব লাগাচ্ছে, কি সব লাগাচ্ছে। কি ভালো লাগে না? দেখি 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 দেখি। আমি বললাম চলো বাইরে যাই একটু ঘুরতে, তবে মানে মেকআপ করি আর না করি একটু গালে আর নাকে একটু ইয়েটা লাগাই নি, লাল লাল কি সব বলে ওগুলো। কেন যে এত ডিস্টার্ব করে না, ভালো লাগে। হ্যাঁ যাবো না। তাড়াতাড়ি রেডি হয়ে নেবে কি সুন্দর করে গাইস, দেখো না গাইস গুড্ডু ফাঁকি মারছে যেন পড়তে না হয়, ওই জন্য বা আমাদের সাথে ইয়ে করছে। আমি করে কি করবো? হ্যাঁ জানি তো। পড়তে তো এমনিতেও লাগবে, উড়তেও লাগবে। হ্যাঁ পড়তে তো এমনিতেও লাগবে, উড়তেও লাগবে। তুই হচ্ছে পড়বি এখন, তুই তো এখন আমরা গেলেই তো টিভি অন করে বসে থাকবি, মাথা কিছু বলবে না। দুবার গাড়ি মারে তো চুপ হয়ে যাবে, এই গুড্ডু কারো কথা শোনাই না গাইস, একদমই শোনাই না। গাইস আমাদের এদিকে অনেক বৃষ্টি হয়েছে গাইস, রাস্তাগুলো পুরো ভেজা। বৃষ্টি তো থামলোই বিকেলে গাইস, আমরা ঘুরতে বেরিয়েছি এখন। হ্যাঁ আমরা ভাবে পাচ্ছিলাম না কি করব না করব, তাই জন্য ভাবলাম চলো ঘুরেই আসি। বহুদিন এত মাইন্ডটাও অলস fresh হবে। লাগছিল গাইস, তাই এত তো। অলস লাগছিল মানে এই এখনো আর তোমরা তো জানো আমার তো ঘুম পাচ্ছিল। ওর তো পাই, আমি ওটা বলিনি, আমি বলছি যে এত ঘুম লাগছিল মানে থাকতে ইচ্ছে করছে না, সত্যি কথা বলতে কিনা এত ঘুম সত্যি ভালো লাগে না আমার, হ্যাঁ, ওই জন্য চলো ভাবলাম না যাওয়া একটু যাক, ভাড়া খেয়ে ঘুরে ঘুরে করা যাক। আর আমি তো ভাগ্যবান, আমি সোয়েটার পরে আসছি, ভীষণ ঠান্ডা। আর আমার বৃষ্টি ভাগ্য হয়েছে খারাপ না? গাইস, আমি সোয়েটার পরে আসছি। ওকে বলেছি, হ্যাঁ ওকে বললাম ও যে সোয়েটারটা পরো, ও তাও পরেনি, তো আমার দোষ বলো? এখন আমি তো পরে নিয়েছি, আমি তো তাও হালকা বেঁচে গেছি অনেকটাই, কারণ আমি সোয়েটার পরেও ঠান্ডা লাগছে। তাহলে ভাবো কি হারে বৃষ্টি হয়েছে আর কি হারে ওয়েদারটা ঠান্ডা হয়েছে। মানে আমি যদি গ্রীষ্ম চলে নয়েজটা গেল। না ক্লিয়ার করতাম না এই জায়গাটায় গাইস, তাহলে ব্যাং এর আওয়াজ পেতে, এখন জলের মধ্যে ব্যাং ইয়ে করছে, ক্লিয়ার শুনতে পাচ্ছি আমরা, হ্যাঁ, বাট এই এটা নয়েজটা ঠিক, ক্লিয়ার ব্যাং থাকবে ডাকছে। বলে তোমরা শুনতে হবে না। ব্যাং ডাকছে, আর নয়েজ না ক্লিয়ার করলে তোমরা আমার কথাও শুনতে হবে না, তাই জন্য ক্লিয়ার করবে। তো চলো স্কুটির আওয়াজে গিয়ে দেখা হবে, ঠিক আছে? গাইস বাইরে কি ঠান্ডা গাইস, না গো আর কি বলবো, আর এত ঠান্ডা লাগছে বাইরে, হাত জমে যাচ্ছে, এরকম ব্যাপার। ঠান্ডা পড়ে গেল মনে হলো আমি কোন বরফের দেশে চলে আসলাম, এরকম মনে হচ্ছে। গাইস বালুরঘাটে ঘড়ি মোড়। হ্যাঁ গাইস আমরা তখন থেকে ঘুরে বেড়াচ্ছি গাইস, মানে বালুরঘাটে ঘুরছি আবার বালুরঘাট থেকে ফিরছি, মানে আমরা কোথায় খাবো মোমো বা কিছু আমরা বুঝতেই পারছি না। আমরা কোথাও ইউনিক জায়গায় টেস্ট করতে যাচ্ছি, ইউনিক মানে নতুন নতুন জায়গায় নতুন খাবার টেস্ট করতে যাচ্ছি, তো বুঝতে পারছি না কোথায় যাবো, তাই না আমরা ঘুরেই বেড়াচ্ছি কি বলবো। আর এই দেখো না আবার ঘুরে বেড়াচ্ছি, আবার এইদিকে চলে যাচ্ছি বালুরঘাট থেকে ব্যাক হয়ে। তো গাইস ট্যাঙ্ক মোড়, এই যে ট্যাঙ্ক, পাকিস্তানের ট্যাঙ্ক এটা। কারা কারা বালুরঘাটে থাকো অবশ্যই কমেন্ট করে বলবে এটা বালুরঘাটের ট্যাঙ্ক মোড়। Wow, guys, মজা আসছে। আমি দেখো ওর থেকে কত উঁচুতে আছি। ওয়াও আমার মাথায় উঠে আছে। হ্যাঁ আমি তোমার মাথায় উঠে আছি, আমার এটা খুব ভালো লাগে, একটু উঁচু উঁচু বাইক গুলা, ও নিচু হয়ে আছে, আমারটা খুব ভালো লাগছে। গাইস আমরা হচ্ছে মোমোর দোকানে এসেছি, আবার পাগলিগঞ্জের মোমোর দোকানে। ঠান্ডায় অবস্থা খারাপ। শুধু দোল আছে। আমরা এতই ঘুরছি, এতই লেট করেছে যে মোমো শেষ। না চলো প্রতিরাম থেকে ঘুরে আসি। চলো যাবা প্রতিরাম? হ্যাঁ তো হে গাইস, আমরা প্রতিরাম গেছিলাম, প্রতিরাম গিয়ে দেখি ওখানে সব মোমো টোমো সবকিছু চলে গেছে, বন্ধ সবকিছু দোকান টোকান। আর এখন বাজছে হলো 9টা, তো ভাবছি যে বাড়ি যাওয়াই খুব ভালো হবে, কারণ কি মাও ভাত টাত সব বসায় দিয়েছে, খেতে হবে গিয়ে, তো ওই জন্য বাড়ি যাচ্ছি আমরা। যাই হোক আজকে ভিডিও এতখানি থাক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, দেখা হবে অন্য এক ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট।